এই পরের দিন সকালবেলা স্নান করে রান্নাঘরে এসে দেখে জিমিন রান্না করছে। জিমিনের রান্নায় হেল্প করছিল। পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে আপু, বাদ দাও না এইসব কথা, আমার কপালে হয়তো এটাই লেখা ছিল। তারা গল্প করছিল আর রান্না করছিল। তখন সেখানে জিন আসে। ছোট বৌমা, তুমি এই মেয়ের সাথে কেন রান্না করছো? আমি তোমাকে তো আগের দিনই বলে দিলাম আমরা আলাদা খাই। হ্যাঁ মা, মনে আছে, কিন্তু আপু তো আমাদের জন্য রান্না করেছে, তাই আমি আর রান্না করলাম না। মা, আজকের দিনটা না হয় আমাদের সাথেই খান, কাল থেকে না হয় আলাদা রান্না করবেন। এই মেয়ে, তুমি চুপ করো। আমি তোমার সাথে কি কথা বলেছি? তোমার হাতের রান্না কেন খেতে যাবো? তোমার হাতের রান্না খাওয়ার থেকে তো বিষ খেয়ে মরে যাও অনেক ভালো। ছোট বৌমা, তুমি আলাদা রান্না চাপাও। আচ্ছা মা। আলাদা রান্না করছিল। দেখে যে হলুদ শেষ হয়ে গেছে। এ বাবা, হলুদ শেষ হয়ে গেছে? তো হলুদ ছাড়া এখন আমি কিভাবে রান্না করি? আপু একটু আপু একটু হলুদ দেবা? পরে না হয় মা আনলে তোমাকে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নাও না। জিমের থেকে নেওয়া হলুদটাই রান্নাতে ব্যবহার করে। ওদিকে আবার জিম তাড়াহুড়ো করে হাতে হলুদের প্যাকেট নিয়ে আসছে। বৌমা, এই নাও হলুদ। বাবা হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে দোকান থেকে আনতে গিয়ে। মা, হলুদ? কিন্তু এখন হলুদ কি করব? রান্না তো হয়ে গেছে। হয়ে গেছে মানে কি? হলুদ ছাড়া রান্না করে দিলে? না, আমি তো জিমিনাপুর কাছ থেকে নিলাম। তুমি আবার ওর থেকে হলুদ নিয়েছো? বললাম ওর হাতের রান্না আমি খাবো না, আবার তুমি ওর থেকে কেন হলুদ নিলে? মা, আপনি এমন বাচ্চাদের মতো ব্যবহার করছেন কেন? এরকম ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করলে কি হয় বলুন? কিছু না বলে তরকারিটা ডাস্টবিনে ফেলে দেয়। মা, এটা আপনি কি করলেন? যা করেছি ঠিকই করেছি। তুমি রান্না করলে করো, না হলে সরো, আমি রান্না করছি। সেখান থেকে কান্না করতে করতেই চলে যায়। জিমিন ঘরে গিয়েও অনেক কান্না করছিল। কি হয়েছে জিমিন, কান্না করছো কেন? কি আবার হবে, যা হওয়ার তাই হয়েছে। তোমার জন্য এই অবস্থা। ও বুঝেছি, মা নিশ্চয়ই কিছু বলেছে তোমাকে। জিমিন, আমার আর এইসব ভালো লাগছে না, চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। না সুধা, আমি কোথাও যাব না। মা হয়তো আমাদের উপর রেগে আছেন, তাই জন্য এরকম করছে। তাহলে থাক তুই এখানে, আমার কানের কাছে এসে একদম ঘ্যান ঘ্যান করবি না। বাড়ি থেকে যাবেও না, আবার একটা কিছু বললেই প্যান প্যান করবে। রুবা এই কথা বলে ঘর থেকে বার হয়ে যায়। মা, এটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না, আপু অনেক কষ্ট পেয়েছে। যাই, আমি আপুর কাছে যাই। জিমিনের ঘরে যায়। আপু কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে বলো তো? প্রায় 2 মাসের বেশি হয়ে গেল আমরা এসেছি, মা আমাদেরকে এখনো মেনে নিতে পারলো না। সুভা ঠিকই বলেছে, এই বাড়ি থেকে মনে হয় আমাদেরকে চলে যেতে হবে। আপু কেন এসব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? বাড়ির মানুষ তোমরা কোথায় যাবে? মায়ের রাগ হয়েছে তাই এরকম বলেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপু, তোমার না হয় রান্না হয়ে গেছে, আমার রান্না এখনো বাকি আছে, চলো তো আমার রান্নায় হেল্প করবা তুমি। আর জিমি নিচে এসে দেখে জিম রান্না করছে। আপু, মা তো রান্না করছে, চলো আমরা টিভি দেখি। আরে না না, মা রান্না করছে, আমরা টিভি দেখবো। চলো তো, কিছু হবে না। আর জিমি টিভি দেখছিল, তখন জাঙ্কুক আসে। ভাবি তোমরা বসে আছো আর মা রান্না করছে কেন? তোমার মায়েরই তো চুলকানি বেশি, আমাদের রান্না পছন্দ হয় না। বাহ, তোমার ঘুম ভাঙলো তাহলে? আমি তো ভাবলাম তুমি আর ঘুম থেকে উঠবা না, একবার রাতে উঠবা। তুমি করোটা কি সারা রাত? কি আবার করবো ভাবি? তুমি আর ভাইয়া যা করো আমিও তাই করছিলাম। ছি ছি জাঙ্কুক, তোমার মুখে কি কিছুই আটকায় না? ভাবি তোমাকে প্রশ্ন করলাম, আমাকে তো উত্তর দিতে হবে নাকি? তোমরা এইসব কথা বলো, আমি ঘরে চলে গেলাম। লজ্জায় পার্পল হয়ে ঘরে চলে যায়। জাঙ্কুক, আমি ভাবতাম তোমার ভাইটাই হয়তো বেশি লুচ্চা। এখন তো দেখি তুমি ওর থেকে এক পাতে এগিয়ে আছো। ভাবি তুমি কি জানো না ছোট লঙ্কায় ঝাল বেশি? তাই তো দেখছি। ভাবি ভাইয়া অনেক লুচ্চা। কি করে গো তোমার সাথে? আর জাঙ্কুক এসব কি বলছো? আরে ভাবি বলো না, তুমি যেমন করলে তো এর সাথে কাল তেমনই করে রোজ। ভাবি এটা কেমন কথা হয়ে গেল? কেমন কি হলো? তোমার বাসটা তোমাকে দিলাম, ধন্যবাদ। আমি তাহলে ঘরে যাই। যা বাবা, ভাবিও চলে গেল, বউ চলে গেল। যাই, আমিও চলে যাই। জাঙ্কুক সুবার কাছে যাই। ভাই আজকে অফিস যাবি না? এভাবে বসে আছিস কেন? আর ভালো লাগছে না রে, বাড়িতে শুধুই ঝামেলা হচ্ছে। চিল ব্রো, এত চাকরি দেখে হয় সব ঠিক হয়ে যাবে। ভাই এসব কথা বাদ দে। আমি শুনলাম তুই নাকি ভাবির সাথে রাতে কি করিস। তোকে হাফ বলে থেমে গেল, বাকিটা তুই বল। তুই যাবি এখান থেকে, নাকি আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে তোকে ফেলে দিব? তা বালের চালায় আমি বাঁচছিলাম না, আবার নিজেই জুটিয়েছি। জীবনটা আমার ধ্বংস হয়ে গেল এদের জন্য। জাঙ্কুক সুগার তাড়া খেয়ে সেখান থেকে চলে যায়। নির্লজ্জ জাঙ্কুক। আপু, তুমি এখনো রেডি হওনি কেন বলো তো? কখন যাবে, তাড়াতাড়ি নাও। না গো, আমি যাবো না, তোমরা যাও। আমি গেলে মা হয়তো আবার রাগারাগি করতে পারে। আরে ধুর, মা রাগারাগি করবে না। তুমি যা, সবাইকেই তো ইনভাইট করেছে। এই যাও, রেডি হও। আমরা রেডি হতে চলে যাই। তারা আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তাদের, তাই রেডি ড্রয়িং রুমে তারা দাঁড়িয়ে আছে। মিনাতে আসে। ছোট বৌমা এই কোথায় যাচ্ছে? মা আমাদের সাথে যাচ্ছে। বাড়ির সাথে কেন যাবে? আমি তোকে বলি রেডি হতে। তোমাকে কে বলেছে রেডি হতে? মা, আমি বলেছি আপুকে রেডি হতে। মা সবাইকে ইনভাইট করেছে, তাহলে ভাবি কেন যাবে না? তুমি অত সাথে চাও না, তো ভাবিকে আলাদা যেতে বল। ভাবি আবার কার সাথে যাবে শুনি? তো ভাইয়ের সাথে যেতে বল না। তুমি ভীষণ ন্যাকার সাথে, জানো তো? ও তো অফিস গেছে। আমি ন্যাকা? ও তোরা তো অনেক চালাক। তোরাই না হয় বিয়ে বাড়িতে যা, এই ন্যাকাটা বাড়িতেই থাকুক।
আরে বুড়া, তুমি ওদেরকে নিয়ে যাও। জিনু তুমি আবার শুরু হয়ে গেলে। জিনু তুমি এটা কোন ড্রামা ডায়লগ বললে? বলো না, আমিও দেখবো ড্রামাটা। মা বাবা, আপনি নিজেদের মধ্যে ঝামেলা কেন করছেন? আপনারা যান, আমি যাব না। আর বাড়িতে তো একজন থাকা লাগবে, তাই না? ওদের তাই বলছি, তোমরা বোঝো কই? সব নেকার দলরা আবার আমাকে নেকা বলে। তো জিমিন মন খারাপ করে ঘরে চলে যায়। এই চলো চলো সবাই, কাজ শেষ হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। মা আপনারা সবাই যান, আমি যাব না, আমি আপুর সাথে থাকবো। বলে পেয়েও ঘরে চলে যায়। আমিও যাব না। আমি যাচ্ছে না, পেয়ে যাচ্ছে না, আমি কি করবো? মা বাবা তোমরা চলে যাও, আর ভাই ওখান থেকে চলে যাবে। তো বলে চলে যায়। জিনু তাহলে আমি আর কি বলবো, আমিও চলে গেলাম, টাটা। তুমিও চলে যাচ্ছে বুড়া, আর আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি এরকম দেখানো করো কেন বলো তো? এই বুড়া, আমি ন্যাকামো করি? তো দেখেছো, এক্ষুনি তো তুমি কাঁদছিলে। ও, ভুলে গেছিলাম। তো বুড়া যাও, তুমি তো সবাইকে ডেকে আনো, আর ওই ওই তোমার এই বড় বৌমাকেও ডেকে আনো, ও যাবে। আমি কাউকে ডাকতে পারবো না, তোমার জন্য সবাই ঘরে চলে গেছে, তুমিই ডেকে আনবা। তুমি যাবা কেন? তোমার তো ভয়ে তো ব্যামো হয়েছে, আমি যাচ্ছি। বড় বৌমা তাড়াতাড়ি চলো, রেডি হয়ে বসে আছো কেন? বৌমা কিছু মনে করো না, চলো তাড়াতাড়ি। এই বৌমা তাড়াতাড়ি চলো, পাজা অনেকবার ফোন করেছে। মা সবই তো বুঝলাম, আবার পাজাটা আবার কে? আর একটা কি নাম আমি ভুলে গেছি, তাই পাজা ওনার সারনেম এটা মনে আছে তাই বললাম। তাড়াতাড়ি চলো, জাঙ্কুকে ডেকে আনো। তো তারপর তারা সবাই বিয়ে বাড়িতে যায়। দেখো আয়ু, আমার ছোট বৌমা, তুমি বলেছিলে না তোমার মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দেবা? তোমার মেয়ের থেকে ভালো বৌমা পেয়েছি। ভাবি তা তো দেখতেই পাচ্ছি। তা ভাবি ওইটা কে? জিন এই কথাটার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আন্টি এটা আমার বড় যা। জিমিনাপুর চলো এখান থেকে, মায়ের কাছে যাই। ততক্ষণ তারা অনুষ্ঠান বাইরে ছিল। জিন সবার সাথে দিয়ে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সে সম্পূর্ণভাবে জিনকে ইগনোর করে। জিন ছোট ছোট বিষয় নিয়েই জিনের সাথে সকালবেলাতে তেমন কথা বলতো না। এভাবেই কয়েকদিন কেটে যায়। আমার হারটা যে কোথায় গেল, ঘরেই তো রেখেছিলাম। কিন্তু কি হলো বৌমা, তুমি কি বকছো মনে মনে? মা তেমন কিছু না, আপনার ছেলে যে হারটা আমাকে দিয়েছিল না, সেটা আমি পাচ্ছি না। কি, এটা তোমার কাছে তেমন কিছু মনে হলো? স্বামীর দেওয়া জিনিস তোমার কাছে ছোট মনে হলো? শ্বশুর বিয়ের সময় আমাকে ছোট নাকফুল দিয়েছিল, ওটাকে কত যত্ন করে রেখেছি তুমি জানো? যাও তাড়াতাড়ি গিয়ে খোঁজো। আরে মা আমি সব জায়গায় খুঁজে দেখেছি। রবিবার থাকায় সবাই বাড়িতে ছিল। আরে দিয়ে তুমি দেখো, তুমি তো জিনিস রেখে ভুলে যাও, তুমি অন্য কোথাও রেখেছো হয়তো। গেলেও তো সেই ঘরের মধ্যেই রাখবে, নাকি উড়ে যাবে জিনিসটা? বৌমা তো বললো বৌমা সারা ঘর খুঁজেছে, তোদের ঘরে তো জিমিন ছাড়া কেউ যায় না, কোথায় গেল জিনিসটা? মা তুমি কি বলতে চাচ্ছ, জিনিসটা জিমিন নিয়েছে? আমি বলিনি যে জিমিন নিয়েছে, আমার বলা কি যায় বলতো? না তুমি কিন্তু আবার একটু বেশি বেশি বলছো। সুগা তখন জিমিনকে ডাকে। জিমিন তুমি কি তের হার নিয়েছো? না, ওর হার আমি কেন নিতে যাবো? এই সুগা, তুই কি পাগল? মাথায় বুদ্ধি নেই? চৌকি কখনো স্বীকার করে যে আমি চুরি করেছি? মা তুমি কি থামবে? কি হয়েছে তুই, তোমার হার কি হারিয়ে গেছে? হ্যাঁ আপু, আমি হারটা খুঁজে পাচ্ছি না। ঢং দেখলে বাঁচি না, নিজে নিয়ে আবার ন্যাকা সাজছে। মা এইসব আপনি কি বলছেন? আমি বিয়ের হার কেন নিতে যাব? মা আপনি আপুকে কেন দোষ দিচ্ছেন শুধু শুধু? আপুর কি হার নেই তাই আমারটা নেবে? কি আছে? কিছুই তো নেই। দুজন বিয়ে হয়েছে, কেউ তো দেখতে আসবে না একবারের জন্য? বিয়ের সময় কিছু না দিলে অন্তত লাল সুতো হাতে তো ঝুলিয়ে দিতে পারতো, তাও তো দেয়নি। বড়লোক ছেলে দেখছে আর ঝুলে পড়েছে ঘর। তো না বকে তোমার সন্দেহ থাকলে আমাদের ঘরটা চেক করে নাও। তুই না বললেও আমি চেক করতে যেতাম। জিমিনের ঘরে কিছুক্ষণ খোঁজার পর ওই হাতটা তার আলমারিতে পাই। বুঝিস, আমি বলেছিলাম না এই মেয়ে চুরি করেছে, ছোট লোক কোথাকার। জিমিন তো এটা দেখে অনেক কান্না করছে। এই হাতটা কোথা থেকে আসলে সেও ভেবে পাচ্ছে না। এই মা এখন এসব কথা বাদ দিন, হারটা তো পেয়েই গেছি, এখন এসব কথা বলে কি লাভ? ছোট বৌমা তুমি চুপ করো। চিচি, এই চোরের সাথে আমি এতদিন এক বাড়িতে আছি, এটা তোমার ভেবেই কেমন হচ্ছে? মা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি জানি না হাতটা কোথা থেকে এখানে আসলো। হ্যাঁ হ্যাঁ, হাড়ে তো ডানা গজিয়েছে। এর আলমারি থেকে তোমার আলমারিতে উড়ে উঠে চলে এসেছে। জিমিন তোমার ওই হারটা পছন্দ বলতে পারতে, আমি ওরকম একটা তোমাকে তৈরি করে দিতাম। না বিশেষ করে আমি নিইনি ওটা, আমি জানি না কিভাবে এখানে আসলো। জিমিন তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে থাকবো না, নিজের ঝামেলা ভালো লাগে না। না আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। রেগে গিয়ে শুয়ে চিনিয়ে গাড়ি একটা থাপ্পড় মারে। যা বলছি তাই কর, আমাকে একদম রাগাবি না। তো তুই কেন চলে যাবি? ওই ছোট লোকটা চলে যাবে। মা তুমি ভুলে যেও না, ওই ছোট লোকটার স্বামী আমি, ছোট লোক দায়িত্ব পালন করার কর্তব্য আমার। সুগা ভাইয়া আপনি এসব কি বলছেন? আপনাদের অসুবিধা থাকলে আপনারা আলাদা থাকবেন, আমাদের সাথে কথা বলতে হবে না, তাও প্লিজ আপনারা চলে যাবেন না। হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বলেছে। তুই রাগারাগি করে ভাবিকে নিয়ে চলে যাস না। ওকে সবাই অনেক আটকানোর চেষ্টা করে, চিমিনে যেতে চায় না, কিন্তু সুগা তাও জোর করে চিমিনকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। আরে পিপি সোনা,
আজ তোমার স্কুল কেমন কাটলো? অনেক ভালো দিদুন। দিদুন, এই দেখো, এটা আমার বেস্ট ফ্রেন্ড ইউমিন। না দিদুন নে, আমি ওকে বলেছি তুমি ওর দিদুন হবা। তুমি হবা না বলো তো দিদুন? হ্যাঁ, হবই তো, তোমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তাই ইউনিন, তোমার নামটা তো অনেক মিষ্টি। সেই ইউনিন, তুমি এখন আমাদের বাড়ি চলো, এখন তো কেউ তোমাকে নিতে আসেনি। না না দিদুন, আমি যাবো না। মাম্মা এসে তো আমাকে না দেখতে পেলে আবার চিন্তা করবে। হ্যাঁ, তাই তো, আমার তো মনেই নেই। তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, তুমি আমাদের কুকির থেকে বেশি ইন্টেলিজেন্ট তো। আচ্ছা, আজ তাহলে আমরা আসি, কাল দেখা হবে আবার। কুকিকে নিয়ে চলে যায়, তারপর পরে ইউনিয়নের মা আসে। আরে ইউনিয়ন, তুমি স্কুলের গেটের কাছে কেন দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বলেছি না এর বাইরে না আসতে? মাম্মা, তুমি জানো আজকে আমার দিদুন এসেছিল? কি তোমার দিদুন? তুমি চিনতে পারলে তোমার দিদুনকে? না, কেন চিনতে পারবো না? কুকির দিদুনই তো আমার দিদুন। এই কুকিটা আবার কে? মা, তুমি শুধু ভুলে যাও কেন? আমি তো সেদিনকে তোমাকে বললাম কুকি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো মাম্মা, কুকি অনেক লাকি। ওর মাম্মা আছে, পাপা আছে, আবার দিদুন আছে, দাদু আছে। আর আমার তো শুধু তুমি আর পাপা আছে। আমারও দিদুন লাগবে। তুমি কবে এনে দিবে আমাকে দিদুন? তুমি তো বলো আমাকে দিদুনের কাছে নিয়ে যাবা। তুমি আমাকে কবে দিদুনের কাছে নিয়ে যাবা? সাথেই নিয়ে যাবো সোনা, তুমি আর একটু বড় হও, তারপরেই নিয়ে যাবো। তুমি এখন বাড়ি চলো। তারপর তারা বাড়িতে চলে যায়। এইভাবেই চলতে থাকে। জিন যখনই কুকিকে নিতে আসতো স্কুলে, তখন ইউমিনের সাথে অনেকক্ষণ গল্প করতো, তার জন্য চকলেট ও অন্যান্য খাবার নিয়ে আসতো। এমনই একদিন, এটা তোমার জন্য। তুমি তো আমাকে রোজই খাবার খাও। আজকে আমি তোমার জন্য খাবার এনেছি। ইউমিন সোনা, এটাতে কি আছে? এটাতে তোমার মামার হাতে পায়েস রান্না আছে। আমার মাম্মা অনেক সুন্দর পায়েস রান্না করে। দিদুন, তুমি এটা নিবা তো? না নিলে কিন্তু আমি অনেক রাগ করবো। ইউমিন সোনা, আমি এটা নেবো তো। তারপর তারা বাড়িতে চলে যায়। কুকি বাড়ি আসার সাথে সাথে পায়েস করে বলে রাখাতে থাকে। আম্মা, আমার পায়েস খাবো। আমি তাড়াতাড়ি, ওকে তুমি তাড়াতাড়ি দাও। আমি পায়েস কোথায় পাবো এখন? আমি কি পায়েস রান্না করেছি নাকি? মা ওকে দাও, এই টিফিন কোটো থেকে পায়েস আছে, ফ্রেন্ড ওকে দিয়েছে। পাপা, কুকির ফ্রেন্ড দেখছি অনেক ভালো, কুকির জন্য পায়েস পাঠিয়েছে। তো তে কুকিকে পায়েস দেয়, তখন কুকি খাচ্ছে, আর তখন জঙ্কুক আসে। কুকি, কুকি শোনা, তুমি আমাকে না দিয়েই পায়েস খাচ্ছ, আমাকে দিবা না? হ্যাঁ পাপা, তুমিও খাও না। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে। জঙ্কুক টেস্ট করে, কুকির কাছে টেস্টটা খুবই চেনা চেনা লাগে। তে জানো, হঠাৎ ভাবির কথা মনে পড়ে গেল। কেন আজ হঠাৎ আপুর কথা মনে পড়লো কেন? ভাবিও না ঠিক এভাবেই পায়েস রান্না করতো। পাপা, এই ভাবিটা কি? তুমি তো আমাকে তো ভাবির সাথে দেখা করাওনি। আমিও ভাবির সাথে দেখা করবো। এই কুকি সোনা, তোমার ভাবি হয় না, তোমার তো কাকিমণি হয়। ঠিকই জাঙ্কুক, কতদিন হয়ে গেল আপুকে দেখিনি, ওদের জন্য অনেক মন খারাপ হয়। তুমি কি পারো না ওদের সাথে যোগাযোগ করতে? আমি কি চেষ্টা করিনি তে? আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারি কই। তখন জিন আসে। এখানে কার কথা চলছে শুনি? দিদুন, এখানে তো কাকিমণির কথা বলা হচ্ছে। তুমি কি জানো কাকিমণি কোথায়? আমি কাকিমণির সাথে দেখা করবো। না সোনা, আমি জানি না তোমার কাকিমণিরা কোথায়। দেখতে পেলে অবশ্যই নিয়ে আসবো। আমার ভুলের জন্য তোমার কাকিমণিরা চলে গেছে। আমাদের মনে আছে তো, কাল আমাদের স্কুলে প্রোগ্রাম আছে। আমি আর ইউমি সেখানে পারফর্ম করবো। তোমরা সবাই যাবে তো? হ্যাঁ সোনা, কেন যাব না, আমরা সবাই যাব। মাম্মা, ইউমিরা তো এখনো আসছে না। কখন আসবে? লেট হয়ে যাচ্ছে তো। আসবে বাবু, আর একটু ওয়েট করো, ওরা হয়তো ট্রাফিকে ফেসে গেছে। তারা কথা বলছে, তখন ইউমিন দৌড়ে দৌড়ে কুকির কাছে আসে। ইউমিন, তোর এত লেট হলো কেন? আর বলিস না, আমার মাম্মাম তো অনেক সাজে। ইউমিন, তোমার মাম্মাম কোথায়? ইউমিন, এটা আমার মাম্মাম, এটা আমার পাপা। এখানে সুগা আর চিনি আসে। আপু, তুমি এখানে? ইউনমিন তোমাদের মেয়ে? তে, কিন্তু তুমি? এই যে কুকি, কুকি তো আমার ছেলে। কুকি তোমার ছেলে? ইউমিন তো সারাদিন কুকির কথা বলে, আমাকে তো পাগলই করে দেয়। কুকিও সেম। ভাবি ভালো আছো তো? ভাই কেমন আছিস তুই? হ্যাঁ জাঙ্কুক ভালো। আমিও ভালো আছি, তুই কেমন আছিস জাঙ্কুক? আমাদের ছেলে তো ভালো তো থাকবেই। ও জাঙ্কুক, তোর এখনো ওই স্বভাব যায়নি তাই না? আরে জাঙ্কুক সুগা, তোমরা পরে কথা বলবা, এখন চলো, এটা তো পারফর্ম করবে নাকি? কুকি ইউমিন স্টেজে ওঠে। এই জাঙ্কুক ও জিমিন সুগা জিনদের পাশে গিয়ে বসে পড়ে, কিন্তু জিনরা সেটা নোটিস করে না। আর কুকি একটা কিউট পারফর্ম করে, এবং শেষেরা যখন বাড়ি যায়। দিদুন, দিদুন, তুমি না বললে কাকিমণিকে দেখতে পেয়ে তুমি কাকিমণিকে বাড়িতে নিয়ে যাবে? আমি তো কাকিমণিকে দেখেছি। কুকি বাবু, তুমি কাকিমণিকে কোথায় দেখলে? তো মাম্মা আর পাপার সাথেই তো ছিল কাকিমণি। চলো, আমি তোমাকে দেখাচ্ছি তো। জিনের হাত ধরে কুকি নিয়ে চলে যায়। আর এমও তাদের সাথে যায়। সেখানে গিয়ে দেখে জিমিন, ইউনমিন আর সুগা দাঁড়িয়ে আছে। বৌমা, তুমি কেমন আছেন মা? ওদের ছাড়া কিভাবে ভালো থাকি বলো তো বৌমা? বা সুগা, মায়ের ওপর অনেক রাগ করেছিস তাই না? চল তোরা বাড়ি ফিরে চল। তখন সুগা বলে, না মা, এটা সম্ভব না।
তখন পাশ থেকে কুকি ইউমিনকে বলে, এই ইউমিন, তুই আমাদের বাড়ি যাবি বলে কাঁদ। তখন আমরা যদি আমাদের বাড়িতে একসাথে থাকি তাহলে অনেক খেলা করতে পারবো, অনেক টিভি দেখতে পারবো, অনেক মজা হবে, তাই না? তুই কান্না কর, পারলে মাটিতে গড়াগড়ি দে। তো কুকির কথা মতো ইউনমিন মাটিতে গড়াগড়ি দেয়। এবার কিন্তু তুমি আমার হাতে মার খাবে। কি করছো এসব? তোমার ড্রেস নোংরা হয়ে যাচ্ছে তো। সুগা, তুমি ওকে কেন বকছো? ও তো বাচ্চা। বাবা প্লিজ তোরা বাড়ি ফিরে চল, আমি না হয় ভুল করেই ফেলেছি। তোদের ছাড়া ওই বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে। তো খুঁজেছি তোদের, তোরা জানিস। মা না, আমরা যেতে পারবো না। ভাই, তুই সবসময় তোর জেদ নিয়েই থাকলি। মা তো ক্ষমা চাইছে, ফিরে চল না। আমরা এত করে তোকে বোঝাচ্ছি। সুগা, বাড়িতে ফিরে চলো। আমরা তো কত ভুল করি, মা বাবা তো আমাদেরকে ক্ষমা করে দেয়, তাই না? একটা ভুল করে ফেলেছে, তুমি কি ক্ষমা করবে না বলো তো? প্লিজ বাড়ি ফিরে চলো। তোমাদেরকে আর কি বলবো, হলে তোমরাই যেত আর আমি হারি। তারপর তারা সবাই বাড়ি ফিরে যায়। কুকি আর ইউনমিন তো অনেক খুশি। কুকি তার কাকিমণি আর কাকাকে ফিরে পেয়েছে, অন্যদিকে ইউনমিন তো পুরো ফ্যামিলি ফিরে পেয়েছে।